السلام عليكم. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. الآية. وقال الله تعالى: وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة. الآية. عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদুসান একবার আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্ত, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে আমরা সুন্দরভাবে ছোট্ট দোয়াটি বলি, পাঠ করে আসুন আমরা বলি ফিরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক নবীকুলের সেরা মুনি আখিরি নবী নবী রাহমাতুল আলামিন মা আমিনার লাল মরদুল মুহাজ্জাম মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকে 7 রবিউল আউয়াল 1448 হিজরি, 6 ভাদ্র 1433 বঙ্গাব্দ এবং শুক্রবার 21 আগস্ট 2026 অবস্থান করছি। আজকে জুমার খুতবার আলোচনার বিষয়, যে সকল পাপকর্মগুলোকে মুসলমানরা আজকে পাপই মনে করে না, অথচ তা খুব ভয়ঙ্কর শাস্তির কারণ হতে পারে। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছে ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের সমাজে এমন কিছু পাপ কাজ আছে মুসলমান সমাজে, যেই পাপ কাজগুলোকে একটা সময় মানুষ ঘৃণার নজরে দেখত, খারাপভাবে নিত, যে এটা খারাপ, এটা অন্যায়, ছি এগুলো কি করছে মানুষরা। কিন্তু সমাজ এমন একটা জাহেলিয়াতপূর্ণ জায়গায় পৌঁছে গেছে, এখন সেইগুলোকে আর পাপই মনে করে না, অথচ এই কর্মগুলোই আখিরাতে পরকালের জীবনে তাদের জন্য শাস্তির কারণ হবে, জাহান্নামের কারণ হবে এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দেবে এই পাপগুলো বা এই কর্মগুলো। তারই কয়েকটি কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে সময় সাপেক্ষে কিছু কথা তুলে ধরবে ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম পাপ, যেটা আমরা মনে করি না অথচ সেটা পাপ,
সেটা হলো কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন না করা। এটা কিভাবে? যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আয়াতটি নাজিল করেছিলেন পর দিয়ে, ইকরা দিয়ে, পড়াশোনা করার জন্য, যেটা বিবরণ একাধিকবার আপনাদের এখানে দেওয়া হয়েছে। সূরা আল আলাক 96 নম্বর সূরা, 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1 থেকে 5। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পয়েন্টটাই পড়া দিয়ে শুরু করলেন। মানে ইসলামের সূচনাটা হলো পড়া দিয়ে, জানকারি দিয়ে, জ্ঞান অর্জন দিয়ে, জ্ঞান চর্চা দিয়ে। এখন কোনো মুসলমান যদি মনে করে যে আরে আমি কোরআন পড়বো না, হাদিস পড়বো না, দোয়া শিখবো না, শেষ বয়সে গিয়ে 2-4টা শোনা এ দিয়ে আমি নামাজ রোজা করবো আর মসজিদে গিয়ে পড়ে থাকবো, দান খয়রাত করবো, জান্নাতে চলে যাব, এটা ভুল ধারণা। এটা আমাদের ভুল ধারণা। জ্ঞান যখন থেকে হয়েছে, বাপ মা পড়িয়েছে না পড়িয়েছে সেটা চ্যাপ্টার ক্লোজ করে দেন, অফ করে দেন। আপনার নিজের বিবেক যেদিন থেকে জাগ্রত হচ্ছে সেই দিন থেকে আপনাকে এই জ্ঞান চর্চা অর্থাৎ কোরআন এবং হাদিসের বেসিক ইলম চর্চায় লেগে থাকতে হবে। আমরা শরীরের যত্ন বুঝি। এই যে যারা পাট চাষি আছেন, পাট চাষ করতে গিয়েছেন, পচা পানি থেকে পাট তুলতে হয়, সবার জানা কথা। পানি যত পচবে পাটের জাগ তত ভালো হয়, নাকি? তো এই পচা পানি থেকে পাট তোলার পরে শরীরটা গন্ধ করে, তখন আমরা কি ব্যবহার করি শরীরের যত্ন নেওয়ার জন্য? সাবান, শ্যাম্পু, সুগন্ধি, বিভিন্ন কিছু। কিন্তু আমার এবং আপনার যে কলব, অন্তর, আত্মা রয়েছে, এইটার যত্ন নেওয়ার জন্য কিসের প্রয়োজন? সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বেসিক ইলমের প্রয়োজন। কোরআন এবং হাদিসের পর্যাপ্ত পরিমাণ জ্ঞানের প্রয়োজন। কিন্তু আমরা সেই জ্ঞানটাকে অ্যাভয়েড করে চলি। আমরা মনে করি এটা আবার কি, মৌলভী সাহেবরা বলার কাম বলে। আপনি যত বড়ই নামাজি, হাজি, গাজী, পাজি, বেনামাজি যাই হন না কেন, যত বড়ই মুসলমানের বাচ্চা হন না কেন, যদি আপনি কোরআন এবং হাদিসের বেসিক ইলম চর্চা না করেন, এটা অবশ্যই বড় পাপ, অবশ্যই কাবিরা গুনাহে অন্তর্ভুক্ত। এবং এর কারণে, মানে কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন না করার কারণে আপনাকে জাহান্নাম যেতে হতে পারে, নাউযুবিল্লাহ। এর পাশাপাশি এই আয়াতটাকে শক্তিশালী করার জন্য, অর্থাৎ ইসলামের বেসিক ইলম অর্জন নিয়ে প্রথম আয়াত নাজিল হলো কুরআনুল কারীমের। এটাকে শক্তিশালী করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছিলেন, তাআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, যুবক, বৃদ্ধ, সুস্থ, অসুস্থ, বালিগ, নাবালিগ, সবার জন্য ধর্মীয় জ্ঞান, দ্বীনি জ্ঞান, ইসলামিক জ্ঞান, শরঈ জ্ঞান পর্যাপ্ত পরিমাণে অর্জন করা হচ্ছে ফরজ, বাধ্যতামূলক। হাদিসটি বর্ণিত সুনানে ইবনে মাজাহ গ্রন্থে 224 ক্রমিক নম্বরে, মিশকাতুল মাসাবি গ্রন্থে 218 ক্রমিক নম্বরে, সহিহুল জামে সাগীর গ্রন্থে 3913 ক্রমিক নম্বরে। এবার যদি আমরা বলি যে ফরজ মানে ফরজ, এটা আবার কি? ফরজ মানে হচ্ছে বাধ্যতামূলক। ফরজ বলতে বোঝায় না, মনে করুন আপনার হার্টে চর্বি জমে গেছে, ডাক্তারে বলেছে যে হার্ট ব্লক হয়ে গেছে, আপনাকে সার্জারি করতে হবে, নইলে আপনি বাঁচবেন না। এটা যতটা জরুরি, ইসলামের ফরজ বিধান তার থেকে বড় জরুরি। ফরজ মানে মাস্ট আর মোস্ট, আপনাকে করতেই হবে, কোনো ছাড় নেই। এরপরে চলে আসি যেটাকে আমরা পাপ মনে করি না, যেটাকে আমরা পাপ মনে করি না অথচ সেটা পাপ। তাওহীদের জ্ঞান অর্জন ও বাস্তবায়ন, আর শিরকের জ্ঞান অর্জন ও বৃদ্ধাচারণ। আজকে তাওহীদ এবং শিরক এ বিষয়ে লক্ষ লক্ষ মুসলমান তারা জানে না। তাওহীদ কাকে বলে? আল্লাহর একত্ববাদ, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা সিফাত। তিন ধরনের তাওহীদ উলামায়ে কেরামগণ বিভক্তি করেছেন। এক, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, গোলামি, বান্দাগি করার জন্য, অথচ এই তাওহীদ সম্পর্কে বেসিক ইলম, তাওহীদের বাস্তবায়ন, শিরক সম্পর্কে বেসিক ইলম, শিরকের বৃদ্ধাচারণ,
আজকে মুসলমান সমাজ করে না। খায়, পায়খানা করে, ঘুমায়, জীবন কাটায়, সংসার করে, বিবি বাচ্চা পালে, জমি জায়গা বাড়ি গাড়ি সব কিছু করে, এগুলোর চর্চা করে না। রাজনীতি করে, আরও কিছু করে, কিন্তু দিন চর্চার বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ, খেয়াল, সময়, মেহনত, মেধা বা অর্থ ব্যয়ের সিস্টেম এটি পাওয়া যায় না। অথচ এগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কেননা তাওহীদের বাস্তবায়নের জন্যই মূলত মানুষ জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার কোড একাধিকবার আপনাদের সামনে পেশ করেছি। সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 16 নম্বর আয়াত, সূরা আল-বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, এছাড়া একাধিক আয়াতে কারিমা আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এরপরে যে কাজটাকে আমরা আমাদের সমাজ পাপ মনে করে না, অথচ এটা বৃহত্তম পাপ এবং জাহান্নামে যাওয়ার কারণ, সেটা হচ্ছে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত কায়েম না করা। মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও দিন আর রাতে 5 ওয়াক্ত 5 টাইম জামাত সহ সালাত ত্যাগ করা, এই সালাত ত্যাগ করাকে মুসলমানরা পাপই মনে করে না। অথচ এটা কত বড় পাপ জানেন? একজন ব্যক্তিকে মার্ডার করলো, খুন করলো, এটা যত বড় পাপ, নামাজ ত্যাগ করা তার থেকে বড় পাপ। তার মানে আমি এটা প্রমোট করছি না যে মানুষকে হত্যা করবে, না, আউযুবিল্লাহি মিন যালিক, কম্প্রোমাইজ করছি। একজন ব্যক্তি সারা রাত বেশ্যাখানাতে রাত কাটালো, সারা রাত 8টা 10টা 15টা 20টা বেশ্যার সাথে রাত কাটিয়েছে, কিন্তু যখনই মুয়াজ্জিন বলেছে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তখনই বেশ্যাখানা থেকে বেরিয়ে গেছে। ফরজ গোসল করেছে, গোসল করে মসজিদে এসে জামাতে সালাত আদায় করেছে। এই লোকটা যতটা ভালো, একটা বেনামাজি ইসলামে তার থেকে বড় খারাপ। আমাদের মুসলমান সমাজ সালাত ত্যাগ করাকে, নামাজ ছেড়ে দেওয়াকে পাপই মনে করে না, তাই বেনামাজির আজও জানাজা হয়। গত শুক্রবার আমি একটা মসজিদে এলাকায় খুতবা দিলাম, এলাকার নাম বলছি না। খুতবা দেওয়ার পরে খুতবা দিয়ে এইসব পয়েন্টগুলো তুলে ধরেছি যে বিগত 19 বছর যাবৎ আমি বেনামাজের জানাজা পড়ি না। এমনকি আমার বাপ এবং মাও যদি মারা যেতেন বেনামাজি অবস্থায়, আমি হাবিবুল্লাহ জানাজা পড়তাম না। এবং শুধুমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা করাই যথেষ্ট নয়, আরও কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরেছিলাম। খুতবা শেষে ইমাম সাহেব তার ঘরে ডাকলেন, হাফেজ মানুষ, ডাকার পরে অহংকারটা একটু থাকবেই। আমাকে বলছেন, আপনি একটু বাড়াবাড়ি করলেন না? আমি বললাম, কেন? সে আপনি 19 বছর যাবৎ জানাজা পড়েন না, এটা বলার কি আছে? আমাদেরকে তো সবাইকে নিয়ে চলতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন ইমাম ডিসকাউন্ট দিচ্ছে বেনামাজি যাতে বাড়ে, বেনামাজির সংখ্যা বেড়ে যায়। এইগুলো ইমাম হতে পারে না, আলিম হতে পারে না। নামাজির সংখ্যা কি করে বাড়বে? এই ফতোয়া, এই মাসালা, এই বিধান, কোরআনের আয়াত এবং হাদিসগুলো সমাজে প্রমোট করতে হবে। তা না করে তিনি বলছেন আমরা সবাইকে নিয়ে চলতে হবে, সমাজে নিয়ে চলতে হবে। আমি তাকে এক কথাই বললাম, আপনি কি আল্লাহর গোলাম নাকি সমাজের গোলাম? তো বলছে, দেখেন ইসলাম তো এত কঠিন নয়। আমি বললাম, কঠিন নয় কাদের জন্য? লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে জোর জবরদস্তি এটা কাদের জন্য? অমুসলিমদের জন্য, কাফেরদের জন্য, বেদিনদের জন্য। আর মুসলমানদের জন্য দিনের ব্যাপারে জোর জবরদস্তি করা যায় কিভাবে? মুরু আওলাদাকুম বিস-সালাহ, আপনার ছেলে মেয়ে তারা তো মুসলমান নাকি? যখন 7 থেকে 10 বছরে যায়, সালাতের জন্য তাগিদ করো, 10 বছর হলে প্রহার করো, মারো। তাহলে এই যে মেরে আপনি নামাজে পাঠাচ্ছেন, এটা জোর জবরদস্তি নয়? আপনার ছেলেটা বিড়ি খাচ্ছে, আপনি টেনে একটা চর মারলেন, তো জোর জবরদস্তি, এটা জোর জবরদস্তি হলো না? একটা গ্রাম্য সর্দার মহল তিনি বললেন যে আমার দলে কোনো বেনামাজি সদস্য থাকতে পারে না, কোনো লোক থাকতে পারে না, তাহলে এটা জোর জবরদস্তি নয়? তাহলে জোর জবরদস্তি কাদের জন্য নয়? অমুসলিমদের জন্য নয়। তারপর তিনি জুবাইর আলী যেই, যারা পড়াশোনা করেন তারা বুঝতে পারবেন, পাকিস্তানের প্রখ্যাত আলেম, স্বনামধন্য আলেম, বিজ্ঞ ওলামা ইকরাম, তার একটা উর্দু কিতাব বের করলেন। বের করার পরে এবার আমাকে ফতোয়া দিবেন, খুঁজছেন। প্রায় 12 থেকে 14 মিনিট খোঁজাখুঁজির পর আমি বললাম, ভাই পেলেন? উনি বললেন যে কোথায় যে আছে। আমি বললাম, আপনি যেটা ফতোয়া খুঁজছেন ওটা আমার পড়া আছে।
ওটা আমার পড়া আছে। আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বেনামাজি সমাজে টিকে আছে 3 শ্রেণীর মানুষের জন্য। নাম্বার 1, প্রত্যেকটা গ্রাম্য সর্দার মরল যদি শক্ত হয় বেনামাজি থাকবে না। নাম্বার 2, প্রত্যেকটা বাপ মা গার্জেন অভিভাবকে যদি শক্ত হয়, কঠোর হয়, সমাজে বেনামাজি মুসলমান সমাজে থাকবে না। নাম্বার 3, প্রত্যেকটা আলেম যদি শক্ত হয় তাহলে সমাজে বেনামাজি থাকবে না। এই 3 শ্রেণীর লোক একটা জোট বাঁধুক, একটা কমিটি গঠন করুক, ইনশাআল্লাহ তাআলা আমি চ্যালেঞ্জ দিচ্ছি একটা বেনামাজি থাকবে না। কিভাবে? ইমামরা বলবে, আলেমরা বলবে বেনামাজির জানাজা আমরা পড়াবো না, চলে গেল আলেমদের চ্যাপ্টার। গ্রাম্য সর্দার মরল বলবে বেনামাজি আমার জামাতে থাকবে না, চলে গেল আরেকটা চ্যাপ্টার। বাপ মা বলবে বেনামাজি ছেলে মেয়ে আমার বাড়িতে থাকবে না, আমার ঘরে থাকতে পাবে না, এমনকি আমার জমি জায়গার ভাগ পর্যন্ত পাবে না। দেখি বেনামাজি হয় কি করে? হবে বেনামাজি? হবে না। এইগুলো আমরা করবো না, এইগুলো কঠিন জিনিস। সবাইকে নিয়ে চলতে হবে, আল্লাহকে বাদ দিয়ে দে, নাউযুবিল্লাহ মিন জালিক। আর মরার পরে যা হবে দেখা যাবে। কি দেখবেন? মৃত্যুর ফেরেশতা দেখলে তো পেশাব আর পায়খানা করে দেবে কাপড়ে। মৃত্যুর ফেরেশতা দেখা মাত্রই কাপড়ে পেশাব পায়খানা করে দেবে, চোখগুলো বড় বড় করে দেবে। কি দেখবে? আত্মাখানাকে টেনে হেঁচড়ে ছেড়ে নিয়ে চলে যাবে। কবরে ফেরেশতা মুগুরি দিয়ে পেটাবে, একটা হাতুড়ির বাড়ি পেটাতে 70 গজ মাটির নিচে চলে যাবে। যেই ধনসম্পদ টাকা পয়সা জমিয়ে রেখেছিলাম, দান সদকা করিনি, জাকাত দেয়নি, এইসব দান সদকাগুলো সাপ বিচ্ছু হয়ে আসবে, ফোঁস মারবে। 90 গজ 70 গজ মাটির জমিনে ঢুকে যাবে। কি দেখবেন? দেখবেনটা কি? পাপিষ্ঠ ব্যক্তির জন্য জাহান্নামের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। কি দেখবেন? দেখার কি আছে রে ভাই? যা হবে দেখা যাবে। আপনি কি দেখতে পারেন? আপনি দেখবেন কি? আপনার আত্মীয় স্বজন যখন কেউ অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ মারা যায়, তখন তো আপনি হতভম্ব হয়ে যান, শোক লেগে যায়, খেতে পারেন না, ঘুমাতে পারেন না। আপনি আবার কি দেখবেন রে ভাই? চলতে চলতে পাটা ভেঙে গেল, পড়ে গেলেন, কেউ মারা গেল, কেউ কথা বলতে বলতে মারা গেল, আপনি কি দেখবেন? দেখবেন কি? দেখার আছে কি আপনার? কোরআন আর হাদিস ছাড়া কিচ্ছু দেখার নেই, আল্লাহ রসুলের বিধান ছাড়া কিচ্ছু দেখার নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ভেবে দেখুন তাহলে যে সকল পাপগুলোকে, অপকর্মগুলোকে মুসলমানরা পাপই মনে করে না, এইসব পাপগুলো আমাকে এবং আপনাকে পাপ মনে করতে হবে, কারণ এইগুলো জাহান্নামে যাওয়ার কারণ। আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবা পাঠের পরে প্রথম দফায় 2টি আয়াতে কারিমা পাঠ করেছি। যে আয়াতটি অহরহ খুতবায় আপনাদের এখানে হয়তো কয়েকবার পাঠ করেছি এবং অনুবাদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আজ-জিলজাল 99 নম্বর সূরা 30তম পারা 605 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 7 এবং 8, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেক অণু পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষার রাই দানা পরিমাণ ভালো কাজ আর মন্দ কাজ বিচারের মাঠে মানুষ দেখতে পাবে। প্রত্যেকটা পাই টু পাই। মনে করুন আমার কাজ আমি করেছি একটা, কিন্তু অন্তরে রেখেছি আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল বিজাতিস সুদূর, সূরা আল মুলকের আয়াত। তিনি হচ্ছেন অন্তরের খবর রাখনেওয়ালা। আমার মনের মধ্যে কি চলে মানুষ না জানলেও আল্লাহ তাআলা তিনি জানেন। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের খবর রাখেন। আমি লোককে বলছি এক আর অন্তরে রেখেছি এক, যেটা গোদা বাংলা ভাষায় বলে মুখে মধু আর অন্তরে বিষ। আমার এইরকম যদি পরিকল্পনা, চরিত্র, নেচার, কার্যক্রম থাকে, এইটাও আমি দেখতে পাবো। আমি সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ কার ক্ষতি করেছি। আরেকটু আপনাকে সুন্দরভাবে বোঝাই, যেই সব পাপগুলোকে, অন্যায়গুলোকে মানুষ পাপ মনে করে না, অপকর্মগুলোকে মানুষ পাপ মনে করে না, অথচ এই সব অপকর্মগুলোই মূলত তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। তার একটা হলো পুরুষ হিসাবে জন্মগ্রহণ করার পরেও টাকনুর নিচে পোশাক পরিধান করা। টাকনু বোঝে না? গোড়ালি, গুঠি, গোলাঠি, গোলাঠির নিচে লুঙ্গি, পায়জামা, জুব্বা, প্যান্ট, যা কিছু হতে পারে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5787 ক্রমিক নম্বরে কিতাবুল লিবাসে বর্ণিত হয়েছে হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, যেই ব্যক্তির ইজারের পরিধেয় পোশাকের অংশটা ঝুলে যাবে তার গোড়ালির নিচে পর্যন্ত, তার ওই অংশটা জাহান্নামের আগুনে পোড়া হবে।
এই হাদিসটা আমার একটা রিলেটেড আত্মীয়, তাকে বলছি যে বাবু এইরকম একটা হাদিস আছে, তুমি যে লুঙ্গিটা পরছো, রাস্তার ধুলা বালি ময়লা কত ঝেড় দিয়ে নিচ্ছ, এটা একটু চাঁড়ো না তো, একটু বেশি জ্ঞান দিস না আমাকে। তো আমি বললাম তোমার ওই অংশটা জাহান্নামে যাবে। আমাকে সে ব্যক্তি কি বলছে জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানদের ঈমান আকীদা। আরে খ্যাপা, জ্বলবে তো জ্বলবে নিচে দিক, গোটা বডিটা তো জ্বলবে না জাহান্নামে। ভাবতে পেরেছেন? নিচে দিক জ্বলবে, জ্বলুক গা, গোটা বডিটা তো বাঁচবে, বাকিটা তো বেঁচে থাকছি আমি, পায়ের নিচ জ্বলুক গা। গত পরশু দিন মনে পড়লো, আমি রান্না করছি, রান্না করতে গিয়ে আমার স্ত্রী ফোড়ন দিয়েছে, ফোড়ন একটু তেল পানি ছিল, ছিটে লেগেছে কয়েক জায়গায়, এখনও পোড়ার দাগ আছে। এত জ্বালা করছে, এত জ্বালা করছে যে মনে হচ্ছে যে সহ্যের বাইরে। আমি কল্পনা করলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। সামান্য একটু গরম তেল আমার স্কিনে ছিটেছে, এটাই আমি সহ্য করতে পারছি না, জ্বালা যন্ত্রণায়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 69 গুণ ভয়ঙ্কর আগুন, 69 গুণ তেজাল আগুন, 69 গুণ হাই ভোল্টেজ আগুন। সেই আগুনে আমাকে এবং আপনাকে পোড়ানো হবে, পরিণতিটা কি হতে পারে? তো এই হাদিস সম্পর্কে যখন সে এ কথা বলেছে, আমি বলছি কত নাদান, অথচ একজন মুসলমান, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাকে সব থেকে কম শাস্তি দেওয়া হবে কি? জাহান্নামের আগুনের এক জোড়া স্যান্ডেল বা জুতা তার পায়ে পরিয়ে দেওয়া হবে। এইটা হবে সব থেকে হালকা এবং কম শাস্তি, এর থেকে হালকা আর কম শাস্তি জাহান্নামে আর কাউকে দেওয়া হবে না। এর বিনিময়ে কি হবে জানেন? ওই পাগলা বলছে গোটা বডি জেগে থাকবে, পায়ের নিচে শুধু জুতা বা স্যান্ডেল জাহান্নামের আগুনে, তার মাথার মগজগুলো ভাত যেভাবে উতলে উতলে মার উঠে উঠে পড়ে এরকমভাবে বলবে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেছেন? এবারে চলে আসি যে আয়াত, সূরা আল আদিয়াত 104 নম্বর, সূরা আল হুমাজা 104 নম্বর সূরা। আপনাদের সামনে 6, 7 এবং 5, 6 এবং 7 এই কয়েকটা আয়াত পাঠ করেছিলাম। এই আয়াতটি একটু সামান্যভাবে অনুবাদ করে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। আপনি কি জানেন যে হুতামা নামক পিষ্টকারী আসলে এটা কি? তিনি তারপরে আয়াতে বলছেন, নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি, ভয়ঙ্কর আগুন, যেই আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াদা, যেই আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাবে, অর্থাৎ ভেতরের অংশ কলিজাকে পুড়িয়ে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আমি এই আয়াতের অনুবাদে ব্যাখ্যাতে এইভাবে বলে থাকি যে দুনিয়ার আগুনে আমি হাত দেব, এক্সটার্নাল যে লোম আছে গায়ের এইগুলো পুড়বে, তারপরে এক্সটার্নাল যে স্কিন আছে এইটা পুড়বে, তারপরে আপনার চামড়া পোড়ার পরে ভেতরের রক্ত চর্বি পুড়বে, তারপরে হাড্ডি পুড়বে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, এই আগুন সর্বপ্রথম মানুষের কলিজাকে পুড়িয়ে ফেলবে। আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করুন। কিন্তু যেই সব নাদানরা পুরুষ হওয়ার পরে বলে, আরে মৌলভী সাহেবদের ফতুয়া, 5টা মৌলভী 5 রকম বলে, কি শুনবো, প্যান্ট অনেকে গুটিয়ে নেন। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 815, 814, 817 কিতাবুল আযান এ বর্ণিত হয়েছে যে আপনি সালাতরত অবস্থায় নামাজে এই যে জামার হাত, এই প্যান্ট গুটিয়ে ভাঁজ করে রাখতে পারবেন না। নেন এবার কি করবেন? তাহলে কি করতে হবে? কেটে ফেলে দিতে হবে, গুটিয়ে রাখা চলবে না। এখন যারা মনে করেন এগুলো ইট ইজ নো প্রবলেম, এটা কোনো ব্যাপারই নয়, এটা কোনো ম্যাটার নয়, ছেড়ে দেন, এটা যা আছে আছে। জাহান্নামে যদি জ্বলার ইচ্ছা থাকে এটা করবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এর পরের পয়েন্ট হলো পুরুষ হিসাবে দাড়িকে কাটছাঁট করা। যেই অপকর্মগুলোকে মুসলমানরা পাপ মনে করে না, পুরুষ হিসেবে দাড়ি রাখা ফরজ, বাধ্যতামূলক, দাড়ি আপনাকে রাখতেই হবে, কোনো ছাড় নেই। যেমন নামাজের ছাড় নেই, দাড়ি রাখা ছাড় নেই। দাড়ি কাটছাঁট করা হারাম, গোপ বড় রাখা হারাম,
দাড়ি কাটছাট করা হারাম এবং গোপ বড় রাখা হারাম। আজকে আমাদের মুসলমানদের সমাজে গোপ রাখে জোকারের মতো গোপ রাখে, কিন্তু দাড়িকে চেঁচে মার্বেল টাইলসের মতো গালটাকে চিকচিকে করে রাখে। গত শুক্রবার এবং তার আগেও একটা জায়গায় আলোচনায় বলছিলাম, বক্তব্যের প্রোগ্রামে বলছিলাম যে আপনি সারা জীবন অনেক জায়গায় আছে না, বিনা টুপিতে যদি ইমামতি করে খ্যাচ করে কিছু মানুষ, বিশেষ করে গ্রাম্য মূর্খ লোকগুলো এগুলো করে। মনে করেন ইমাম সাহেব বিনা টুপিতে নামাজ পড়ছেন, পেছন থেকে একজন বলছে এই টুপিটা পরেন, যে ঘোঁচা দেন। আমি এই জন্য একটা ফতোয়া দিয়েছিলাম, সারা জীবন একটা মানুষ নামাজ পড়লো কোনোদিন টুপি পরেনি, এই যে টুপি আমি পড়েছি কোনোদিন পরেনি, খুতবা দিয়েছে, বক্তব্য দিয়েছে, চলাফেরা করেছে, টুপি পরেনি। এই লোকটার এক পাপ হবে। কোনো মায়ের বেটা বাপের বেটা চ্যালেঞ্জ করছি, ইন্টারনেটে যাবে বক্তব্য, কারো ক্ষমতা আছে প্রমাণ করা, এক পাপ হবে, এক, বেশি নয়। জীবনে একবার কোনো মুসলমানের বাচ্চা দাড়ি কেটেছে বা চেঁচেছে, জীবনে একবার। এই যদি তোবা করে, তোবা যদি আল্লাহর কাছে কবুল না হয়, এই যদি তোবাই না করে মারা যায়, 1 সেকেন্ডের জন্য হলেও তার গালটাকে জাহান্নামের আগুনে ছাঁকা লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চ্যালেঞ্জ করলাম, কেউ প্রমাণ করবে বিপক্ষে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে আপনাকে আরেকটি যেটি পয়েন্ট বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হাক্কুল ইবাদ, আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করার মধ্যে সবথেকে বৃহত্তম এই সমাজে ভাইরাস হচ্ছে ইমামদের, আলেমদের, ওলামা ইকরামদের সম্মান এবং উপযুক্ত বেতন না দেওয়া। বলেন এমন কোন চাকরির কথা বলেন তো যে মাসে 30 দিন ডিউটি নেই, মাসে 26 দিন ডিউটি নেই। আরে নেই তো নেই, 24 ঘন্টা ডিউটি। একটা চাকরির কথা বলেন দেখি, আছে পৃথিবীতে কোনো চাকরি? হতভাগ্য এক জাতি, মুসলমান জাতি, অভাগা জাতি, ইমামদেরকে গোলাম বানিয়ে নিয়েছে। 24 ঘন্টা ডিউটি নেবে। অনেক মসজিদে গিয়ে আমি দেখেছি ইমাম সাহেব টিউশনি পড়ান, ওই জন্য ইমামতি বাদ দিয়ে দিয়েছেন, মসজিদ থেকে বের করে দিয়েছেন। অনেক মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা ছাড়া প্রাইভেট টিউশন করান, এই জন্য মাদ্রাসা থেকে শিক্ষকতা থেকে কেটে দিয়েছেন। আলেমদের প্রাপ্য সম্মান কোথায়? আলেমদের মর্যাদা কোথায়? বেতনের বেলায় পৃথিবীতে একটা চাকরিজীবীর বেতন দেখান দেখি যে 5,000, 7,000, 8,000, 10,000 বেতন। 8 ঘন্টা ডিউটির বেতন 15,000, 20,000 পাওয়া যায়, কিন্তু একটা ইমামের বেতন 10,000 দিতে খুব মাথা ব্যথা, খুব কষ্ট। মসজিদ হবে 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, মার্বেল টাইলস, এসি, আরো কিছু হবে, সোনা দিয়ে মুড়িয়ে দেবে। কমিটির ক্যাশ থাকবে লাখ লাখ টাকা, কিন্তু ইমামের বেতন বাড়বে না। আরে আশেপাশে এটাই তো চলছে মৌলভী সাহেবদের। আর এক শ্রেণীর এই মৌলভী সাহেবরাও ভণ্ড ভাড়াটিয়া হয়ে গেছে, যার জন্য যারা প্রকৃত আলেম এদের উপযুক্ত বেতন নেই, এদের সম্মান নেই, এদের মর্যাদা নেই। অথচ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে জাতি তার আলেমকে চিনল না, আলেমকে সম্মান করল না, জেনে রাখো সে জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আলেমদের সম্মান দিতে শিখুন, এটা হাক্কুল ইবাদ, বান্দার হক। আরেকটা হাক্কুল ইবাদ নিয়ে পয়েন্ট, সেটা হচ্ছে আপনার বাড়ির সামনে ওই যে মাঝে মাঝেই বলি 1 হাত জায়গা ছেড়েছেন, জায়গা ছাড়ার শেষ মাথায় সীমানা পুঁতে দিয়েছেন, খুঁটি, পাট শুকাচ্ছেন, ধান শুকাচ্ছেন, তারপর আপনার ওই ছাগল বেঁধে দিয়েছেন যাতে ওখানে গাড়ি যেতে না পারে, মানুষ হেঁটে যেতে না পারে। আর আপনার বাড়ির সামনেটা বেঁধে দিয়েছেন, ঘেরে দিয়েছেন যাতে রাস্তার পানিগুলো রাস্তায় থেকে যায়, গড়তে না যায়, আপনার জায়গা দিয়ে বয়ে না যায়। এগুলো জুলুম নাই? রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে দেওয়া সাদাকা। সব থেকে দুর্বল ইমান, ছোট ইমানের একটা আছে, এর একটা নামান্তর, একটা নিশানা। অথচ মুসলমানরা আজকে নিজের জায়গা বাঁধ দিয়ে উঁচু করে দেয় যাতে তার জায়গা দিয়ে রাস্তার পানিগুলো বয়ে না যায়। এইগুলো হাক্কুল ইবাদ, বান্দার হক। এই সম্পর্কে হাদিসটা শুনে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রাণ হানি করল,
মান সম্মান নষ্ট করলো, অন্য কোনো বিষয়ে জুলুম করলো, কারো হক মেরেছে, ভাই বোনের হক দেয়নি, ভাই ভাইকে দেয়নি, বাপের হক দেয়নি, প্রতিবেশীর হক দেয়নি, ইমামের হক দেয়নি, ছাত্রর হক দেয়নি, শিক্ষকের হক দেয়নি, গ্রাম্য সর্দার মহলের হক দেয়নি, যে যে দায়িত্বে আছেন মুয়াজ্জিনের হক দেয়নি, মুঠি আদায়কারী সর্দার মহল এদের হক দেয়নি। যে কোনোভাবে যদি কেউ অন্যায় করে থাকো, শুনে রাখো, তোমাদের তারা যেন হাত ধরে পা ধরে হলেও তার কাছে দুনিয়াতে মাপ নিয়ে নেয়। আল্লাহু আকবার। হাত ধরে পা ধরে হলেও যেন তারা তাদের দুনিয়াতে মাপ নিয়ে নেয়। সেই দিন আসার পূর্বে, যেই দিন দিনার বা দিরহাম, টাকা বা পয়সা দিয়ে এইগুলো মাফ করা যাবে না। সেদিন কোন দিন? কিয়ামতের দিন। বা টাকা পয়সা দিনার দিরহাম থাকবে না। যেই পরিমাণ জুলুম, যেই পরিমাণ হক নষ্ট, যেই পরিমাণ খেয়ানত, যেই পরিমাণ আমানতের খেয়ানত করা, যেই পরিমাণ মানুষকে কষ্ট দেওয়া, সেই পরিমাণ নেকি কেটে ওই মাজলুম ব্যক্তিকে দেওয়া হবে, আর জালিম ব্যক্তির কাঁধে পাপ চাপানো হবে। নাউযুবিল্লাহি মিন জালিক। যদি সৎকর্ম ব্যক্তি না থাকে তাহলে তার ঘাড়ে এই লোকেদের পাপগুলো তাকে পৌঁছাবে, তাকে দেবে, তখন সে ব্যক্তি যাবে জাহান্নামে, বাকি লোকগুলো যাবে জান্নাতে। নাউযুবিল্লাহি মিন জালিক। সহিহ আল বুখারী তাওহীদ প্রকাশন এন্ড পাবলিকেশন অধ্যায় নম্বর 46, অত্যাচার কিসাস লুণ্ঠন অধ্যায়, হাদিস নাম্বার 2449, 6534, এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এর অর্থ হলো বিচারের মাঠে মানুষের হকের ব্যাপারে পাকড়াও হয়ে যাবে। আল্লাহর সাথে আপনি নামাজ ছেড়েছেন, রোজা করেননি, হজ করেননি, জাকাত দেননি, ভুল বুঝতে পেরেছেন, তওবা করেন, ক্ষমা হয়ে যাবে। কিন্তু মানুষ হাক্কুল ইবাদ, বান্দার সাথে বান্দার হক, মানুষের সাথে মানুষের হক। আপনার প্রতিবেশী হিন্দু থাকলে তারও হক আছে তাকে কষ্ট না দেওয়া, তার ধর্মে বাধা না দেওয়া, এটাও তার হক। আপনি যদি এইগুলো বিন্দু পরিমাণ কারো কষ্ট দিয়ে থাকেন, কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যাবে। আর যদি পাকড়াও হয়ে যান, আপনার নেকি যদি শেষ হয়ে যায়, তাহলে যে লোকগুলোর সাথে এই অন্যায় করেছেন সে লোকগুলোর পাপগুলো আপনার ঘাড়ে চাপানো হবে। পরিণতি কত ভয়ঙ্কর চিন্তা করুন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বলছিলাম আজকে মুসলমান সমাজ হাজারো অপকর্মকে পাপী মনে করে না, অথচ সেগুলো জাহান্নামে যাওয়ার কারণ। আজকে এখান থেকেই এই শর্ট কয়েকটি পয়েন্ট বলে বোঝাতে চাইলাম। তার মধ্যে চলে আসবে গান শোনা, তার মধ্যে চলে আসবে কমেডি দেখা, সিনেমা দেখা, ক্রিকেট দেখা, ফুটবল খেলা, ফুটবল দেখা, যত রকম আছে, লটারি কেনা বেচা, জুয়া খেলা, তারপর মোবাইলে লুডো, তারপর বোর্ড, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, যা কিছু আছে সবগুলো করবে, ভয়ঙ্কর পাপের আওতাভুক্ত। অথচ মুসলমানরা এগুলো পাপই মনে করে না। একটা সময় মানুষ গান শুনলে বলতো অমুকের বেটা বেহায়া, গান শুনে মানুষ বিড়ি সিগারেট খেলে বলতো অমুকের বেটা বেহায়া। এই যে ঘাটে আসছিলাম, ভাগলপুর ঘাটে, আমাকে দেখে আমি পানি খেতে ঢুকলাম দোকানটাই, দুটো ছেলে বলছে এই সিগারেট দাও তো দুটো। আমাকে দেখার পরেই বললো, তার আগে বলেন, বসেই ছিল। এরা বোঝাতে চাচ্ছে মৌলবীদেরা কি আর দাম আছে, খেয়ে দে কি আর কাম আছে, ওরা এরকম বলেই বাড়ায়। কিন্তু এদের পরিণতি কি হবে আল্লাহু আলাম। আস্তাগফিরুল্লাহ আজিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, নিজেকে পরিবর্তন করুন, ছেলে মেয়ে পরিবার পরিজনকে পরিবর্তন করুন, দেশে শান্তি আসবে, সমাজে উন্নতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, বিশেষ করে আমাকে, আমার পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, আহাল, পরিবার পরিজনকে, পাড়া প্রতিবেশীকে, উপস্থিত ভাই এবং বাবা জীবনকে আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ সেফায়ে কামিল আজিলা দিন আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ সেফায়ে কামিল আজিলা দিয়ে, আমাদের মধ্যে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তি বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে দিতে চাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.
ওটা দিয়ে দেন তো আসলে